আজকে লাঞ্চে হবে দেখো লোকাল কাতলা, একদম 2 কিলো সাইজের একটা মাছ পেয়েছে, সবটাই নিয়ে চলে এলো। বলছে ভালো পেলাম, এখন থাকবে, আমার তো লাগে মাছ, সবসময় তো বাজারে যাওয়া হয় না, পেয়ে গেল নিয়ে চলে এলো। চলো একটু ইয়ে করে নিই, ভালো করে ধুয়ে নিই, তারপর স্নান করবো। ওই মাছ ধোয়ার আগে স্নান করতে ভালো লাগে না, মাছ মাংস বলো, তাই না? তো চলো। আর বাই দা ওয়ে, নতুন ভ্লগ আবার স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? দেখো মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেল, দেখেছ? এটা তুলে রাখবো। আর আজকে যেটা করব সেটা হলো এই যে আজকে এই পিসগুলো করব। আর মাছের তেল দেখবে, এই দেখো কাঁচ মাছের তেলটা ধুয়ে ধুয়ে মাছ সাদা করে দিয়েছি। যত মাছ বেশি করে ধোবে তত মিঠে হবে, তাই না? দেখো নুন হলুদ স্প্রিঙ্কেল করে দিয়েছি, এবার মাখিয়ে নেবো। এতেও তাই করে দিয়েছি, যে সব মাখিয়ে নিয়ে এবার এই দেখো চা নিয়ে চলে এলাম দুজনে। তো ওই লাঞ্চের পর আর আসা হয়নি, তাও ভাবলাম একটুখানি দেখাবো রান্নাটা, সেটাও দেখাতে পারিনি। আর এত গরম পড়ছিল, ওটা আর ভালোই লাগছিল না। চলো চা পর্ব দিয়ে স্টার্ট হলো আবার, ঠিক আছে? হ্যালো, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো মাছ দিয়ে ভিডিও স্টার্ট হয়েছে, মাছ ধোয়া দিয়ে। তো আজকে সেই ভিডিও কন্টিনিউ হতে হতে তোমার সানডে ভ্লগে চলে এলাম। আর আলাদা করে আমার যে আমি এইচটির যে সম্মাননা যে এটা হয়েছে সেটা আলাদা করে আমি দিয়েছি। তো এইটা আবার ওই মাছের ভ্লগের সঙ্গে কন্টিনিউ হচ্ছে। তো আজকে সানডে, তো সানডে বাজারে ছেলে তো গেল একটুখানি চিকেন আনতে, কারণ আগামীকাল যে সোমবার, শ্রাবণ মাসের সোমবার আমি করব। তো ছেলেটাকে সেই জন্য একটু চিকেন টিকেন করে দিই। আর করা থাকবে, কারণ সোমবার দিন ওর স্কুল থাকে, আমার যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য ওকে জাস্ট গরম করে দিলেই হয়ে যাবে সেই হিসেবে। কারণ আমাকে তো আবার স্কুলও যেতে হবে, সবটাই মানে আমি ওইভাবে ম্যানেজ করে করে যখনই যেভাবে উপস্থাপন করেছি এইভাবেই করি, ওদের যেন কোনো অসুবিধা না হয়, আমার কোনো অসুবিধা না হয়, স্কুল হ্যাম্পার না হয়, সংসার ভালোভাবে চলে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ছেলে গেল বাজারে, আমি ততক্ষণে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে নিই, তোমার বেডটা একটুখানি ক্লিন করে নিই, গুছিয়ে নিই, ঠিক আছে? দেখবে কি অবস্থা, দেখবে, দাঁড়াও। এই দেখো স্তূপাকার করে ইয়ের উপর, চেয়ারের উপর রেখেছি। এখন এবার এই যে এটা ইয়ে করব, এটা হচ্ছে আগের বেড মানে চাদর আর কি। আমার না কথা বলতে মাঝে আটকে যায়, কিছু মনে করো না। তো কারণ আমি স্ক্রিপ্ট করে তো এইভাবে করি না, আমার যেটা যখন মনে হয় সেটা এ করি। তো এই পুরোনো চাদরটা আমি চেঞ্জ করে এবার নতুন ফ্রেশ চাদর পাতবো। তো দেখো পুরোনো বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটটা পেতে দিলাম, কলমকারি মানে বেডশিট, এটা ভীষণ আমার পছন্দের। তো এবার এগুলো এবার গুছিয়ে এখানে রেখে দিই। চলো গুছিয়ে নিয়েছি। তোমার এই ব্ল্যাঙ্কেট আর তোহার করে রাখার কারণ হচ্ছে ঘরে এসি চলে, সেই জন্য আমাকে সারা বছরই রাখতে হয়, ঠিক আছে? আমি পারি না, আমাকে মুড়ি দিয়ে শুতে হয়। তো চলো, আর ছেলেও নেয়, সবাই নিই, তোমার গায়ে বেশ ঢাকা দিয়ে শুতে খুব আরাম লাগে। তো চলো তাহলে, হয়ে গেল গোছানো। দেখো মাল্টিগ্রেন আটা দিয়ে আমি এই যে পনির স্টাফ করে পনির পরাঠা করে নিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি ঘি দিয়ে। তো তারপরে তোমার চিকেনটা ছেলে আনা হয়ে গেছে, তো সেই চিকেনটা ধুয়ে তারপর আমি স্নানে যাব, কারণ আমাকে ওষুধ খেতে হয়। ওষুধটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আধ ঘন্টার মধ্যে আমি ব্রেকফাস্টটা নিয়ে নিই, ঠিক আছে? তো ছেলেকেও দেওয়া হয়ে গেছে, এবার চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো চিকেনটা চাপিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ ভাজা হচ্ছে তেলের মধ্যে। তোমার গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি চপ করা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে এবার চিকেনটা কষে চাপিয়ে দেবো। আর চিকেনটা আর কি দেখাবো তোমাদের, তবু একটু কষার সময় একটু জাস্ট দেখিয়ে দেবো, চিকেন আলাদা করে দেখানোর কিছু নেই, ঠিক আছে? এই দেখো ফ্রেন্ডস, চিকেন কষাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো তাহলে রান্নাটা করে নিই, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, চলে এলাম, শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করি আমি, সেটা করতে দেখো সব গুছিয়ে নিয়েছি। তো তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম এটা, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তবুও বাবার জন্য এটুকু আয়োজন আমি করেছি। এদিকে সব সাজিয়ে নিয়েছি সব,
তো এরপর ফুল টুল দিয়ে পুজো করব, তার আগে বাবাকে স্নান করাবো, ঠিক আছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কাঁচা দুধ, গঙ্গা জল, মধু, এই যে চন্দন বাটা সব রেডি করে নিয়েছি, সব কিছু আছে, ঠিক আছে। তো এসব করে আবার আমাকে স্কুল যেতে হবে, ছেলের জন্য কিছুটা রেডি করে সব কিছু করে স্নান করে তারপরে এলাম এখানে। আর ও বেরোবে, তাড়াতাড়ি করে নিই। চলো তাহলে এইটুকু শেয়ার করে দিলাম তোমাদেরকে। এই দেখো স্নান করিয়ে নিয়েছি, এবার সব মুছে টুছে এবার সব তুলছে, এই যে মুছে এখানে সব রাখছি, রেখে আবার ভালো করে সাজাবো বাবাকে। তো এই দেখো সাজিয়ে নিয়েছি বাবাকে, আর 5টা ফল নিবেদন করে দিয়েছি। এবার চলো চটপট পুজোটা করে নিই, কারণ সে টাইম হয়ে যাচ্ছে, ছেলেও বেরোবে। তো এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এই আমার শিবজি সমস্ত কমপ্লিট হয়ে গেল পুজো, দেখো করে দিয়েছি। চলো তাহলে এবার আসি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম, পুজো টুজো হয়ে গেল, ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। এবার আমি রেডি হলাম, হয়ে এবার বেরোবো। দেখো সবুজ কাচের চুড়ি পরে নিয়েছি, তো গতবারেও পরেছিলাম, সেই জন্য দেখিয়ে দিলাম। এবারেও পরে নিয়েছি, এটা ছিল রেখে দিয়েছিলাম খুলে, দেখা যাক এবার। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর পুজোটা খুব ভালোভাবেই হলো, একদম মনের যেরকম চেয়েছি, যেভাবে চেয়েছি বাবা ঠিক সেভাবেই করিয়ে নিয়েছে। কাঁচা দুধ নিয়ে একটু সমস্যা হচ্ছে, কী করে পাবো, এত সকালে কী করে পাবো। বাবার ইচ্ছে, বাবা ঠিক নিজের পুজোটা নিজে আদায় করে নিয়েছে। তো কাঁচা দুধ খুব সুন্দরভাবে পেয়ে গেলাম, হয়ে গেল মনের মতো করে পুজো। এইবার চলো যাই। তো গিয়ে আবার তো ফল সোমবার যেহেতু সাবু মাখা খাবো, তো টিফিনেতে সাবু মাখা হবে স্কুলেতে, তো তখন ওটা খেয়ে নেবো। ব্যাস এখন তো হয়ে গেল, একটু অল্প মুখে একটু প্রসাদ দিয়ে বেরোচ্ছি। তো তো তোমরা কীরকম কী করলে, তোমরা কিভাবে পালন করলে না করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। তো এই দেখো আমাদের লাঞ্চে হচ্ছে সাবু মাখা, এখন টিফিনে করে নিচ্ছি। তো এটাই আবার সোমবারের খাওয়া, ওকে। তারপর যেটা করবো দেখো, আমি তো উপোস টাপোস সেভাবে করতে পারি না, আর যতটুকু করি আমার ওষুধ চলে, সেই জন্য আমার পুরোপুরি একদম নিয়ম নিষ্ঠাভাবে অত হবে না যে একবার খেয়ে। হ্যাঁ, এটা আমার ভিউয়ার্সদের বলছি, এটা আমার কলিগের বাচ্চা দিয়ে জানতে চাইছে, তাই দেখে নিলে দেখো কি সুন্দর মাখা হয়েছে। তো চলো খেয়ে নিই, হর হর শম্ভু। তো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে। আজকে সারাদিনে তো যেটুকু করলাম সেটুকু তোমাদের সঙ্গে দেখিয়েছি। সাবু মাখা টাবু মাখা খাওয়া দাওয়া হলো, দিয়ে আর ভালো লাগছে না। তো আমার যেহেতু রাতে তোমার চলে, ওষুধ চলে, সেই জন্য আমি একেবারে পরসম্বর এভাবে করতে পারি না। আমি মনের ভক্তি দিয়ে বাবাকে ডাকি, বাবাকে পুজো করি, হ্যাঁ। আর একবার খেয়ে দিয়েছি সাবু মাখা, এবার এখন একটু ডাল সিদ্ধ খাবো, এই দিয়ে এলাম বসিয়ে, তোমার মুগ ডাল ভেজে একটু বসিয়ে দিয়ে এলাম, ওটাই ঘি দিয়ে করে খেয়ে নেবো, ঠিক আছে। আর রুটি রুটি করতে পারছি না, আর ছেলেকে সিদ্ধ ভাত খেয়ে নেবো, ওই সিদ্ধ ভাত করে দেবো, আলাদা করবো, আমারটা নামানোর পর ওরটা করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর অলরেডি তো সন্ধে হয়েই গেছে, তারপর আস্তে আস্তে রাতটাও কেটে যাবে, ব্যাস তারপর পরের দিন দেখা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করতে এলাম বলে তোমার কাছে ক্যামেরাটা অন করলাম। আচ্ছা একটা কথা বলি, সেটা যদিও মানে বলতে ইচ্ছা করে না, কিন্তু আবার না বললেও নয়। তো কিছু কিছু দেখি আমি, তো কদিন আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেখানে তো আমাকে অনেকেই এখানে মানে কিছু আছে তো মানে মস্তিষ্ক বিকৃত সম্পন্ন মানুষ, তারা ঠুকে যায়, যা যা করে ঠুকে যায়, তোমার এই যা তোমার ওই যা। তো আমার কোন কালে কে যা আমি জানি না ভাই, তো সে কারণ আমি আমার ভিডিওতে কোনোদিন আমি যেটা বলবো সেটাই তো তোমাদের তারপর প্রেক্ষিতে করবে। আমার ভিডিওতে আমি কোনোদিন কিছু সেরকম বলিনি বা দেখাইনি বা দেখাবো না, সেরকম নেই, কোনো অস্তিত্বই নেই। তো সেটা বলেছি। তো একজন গুপ্তচর হয়ে এসেছিল এখানে, তার গার্ডস নেই যে সে থাকে, সে কমেন্টসটা এখানে রাখে। আসলে সবটাই পরিকল্পনা প্রসূত, বুঝতেই পারছি। মানে তার গুরুমার কাছ থেকে দীক্ষিত হয়ে সে এখানে এসে সে নানা রকম কথা সে বলেছে। তো সে বলতেই পারে, কারণ সবটাই তো শেখানো। তো সে ভেবেছে আমি কিছুই দেখিনি, কিছুই করিনি। হ্যাঁ অনেকক্ষণ ছিল পোস্টটা, অনেকক্ষণ ছিল, কমেন্টটা আর কি অনেকক্ষণ ছিল, আমি দেখেছি আর স্ক্রিনশটও নিয়ে আমি রেখে দিয়েছি। তো তারপর ও সেটা যথারীতি মানে
টিম ওয়ার্ক হয় তো ওদের, হোয়াটসঅ্যাপ ফোনে টিম ওয়ার্ক হয়ে সেটা ডিলিট করে দিয়েছে। তো ভাবছি আমি কিছুই বুঝতে পারিনি, আসলে আমি উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করিনি, কারণ ওখানে যখন বলবো তারপর প্রেক্ষিতে হই হই করে আরও কয়েকটা বলবে, মানে কথার ইয়েতে কথা চলেই আসবে, যার জন্য আমরা না সত্যি বলতে কি এই জন্যই আমরা কোনো সেভাবে মানে ভিডিও সেভাবে ইয়ে করি না, মানে বলার অনেক তো কিছু আছে, কিন্তু সেগুলো বলে নিজেদের ইমেজটাকে নষ্ট করতে চাই না। আমরা যা আছি ঠিকই আছি, যারা নোংরা তারা নোংরামি করে, সেই জন্য তাদের উত্তর দিই না, কারণ মানুষ যেটুকু জানার সেটুকু জানে। চারিদিকে এত চিৎকার, এত তাতেও কোনো লজ্জাবোধ বলে কিছু নাই। যত আমাকে ছোট করতে যাচ্ছে সে নিজের তত ছোট হয়ে যাচ্ছে, তারা তবু সে বোধ বুদ্ধি তো নাই। আসলে হিংসা উন্মাদ হয়ে গেছে, যা আসছে তাই বলে যাচ্ছে, আর এত ভয়, আবার কথাগুলোকে আবার ভয়েতে আবার জেনারেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তারাও ভালো করে জানে কোনটা জেনারেল আর কোনটা ঠুকে কথা, কোনটা কাকে কি। সে হচ্ছে কথা। তো কারোরই কোনো কিছু গায়ে লাগে না, কারোরই লাগে না। তোমাদের গাত্রদাহ হচ্ছে বলেই এসে বলছো, কোনো কিছু অ্যাচিভমেন্ট নাই তো, সবটাই ঠকিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে সব কিছু তো দেখাচ্ছ, যার জন্যই এরকম ব্যাপার। সবসময় তোমাদের প্রমাণ করতে হচ্ছে, মানে কি করে সেই কথাটা এস্টাবলিশ করা যায়, সেই সব ধান্দা দিয়ে অন্যকে নিচা, ওই চিরকাল ওই নিচাই দেখাতে পুরো হিংসায় ফেটেই পড়ে যাও। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। আমাকে এত ঠুনকো আমার সম্মান নয় যে তোমাদের একটা আচরে বা ইয়েতে আমার হয়ে যাবে। আমি ওসব পরোয়াই করি না। ঠিক আছে, আমি যেটা আমি সেটাই, আমাকে যারা জানে যারা চেনে, দ্যাটস এনাফ। ওকে, অনেক নোংরা অনেক উৎসাহ রটানোর চেষ্টা করেছো, সেসব ভিডিও আমার ডাউনলোড করা আছে। আমি যদি মনে করি প্রুফ করে দেবো, তোমার কোথায় যে কি হবে, তুমি বড় চ্যানেলের দোহাই তোমরা দাও তো, সে আদৌ সে চ্যানেলটা করে খাচ্ছ, সেটা আদৌ কিছু হবে তো? কারণ আমি নোজপিন পরতে ভালোবাসি, আমি নোজপিন পরি, সেই নিয়ে কটাক করে ডিরেক্টলি আমার নামে ভিডিও আছে। সেই ভিডিও এত নোংরা কথা বলা হয়েছে, সেই সমস্ত কথাগুলো যদি আমি অলরেডি একবার থানাতে গেছিলাম, তোমরা জানো না, অনেক মাস আগে আমি গেছিলাম। তো আমাদের যে অরবিন্দ থানা আছে ওখানে আমি গেছিলাম, ওখানে আমাকে যেভাবে বলা হয়েছে, গাইড করা হয়েছে, আমি সেভাবেই চলছি। তোমরা করে যাও, আমি যা করার করবো সব। আমি শুধু এইটুকু হিন্টস দিয়ে রাখলাম, আমি কোনো মিথ্যা ভাষণ দিই না, সত্যিই দিই না। কারণ আমার আগাগোড়া প্রথম থেকে যে ভিডিও তোমরা দেখবে শেষ পর্যন্ত একই রকম দেখতে হবে, কোনো কথার কোনো নড়চড় হয় না। আমি সবসময় বলি না, সবসময় বলি না, অত আমার মানে বলার মিষ্টতা ওইভাবে আমি বলতে পারি না। আমি যেটা বলি ডিরেক্টলি বলি, অনেকে খারাপ লাগে তো আই ডোন্ট কেয়ার। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, বললাম না, মানে স্পষ্ট বক্তা হয়ে তাতে যদি কেউ বাচাল হয় তো তাই সেও, ওই মিষ্টিভাষী হয়ে বুকে তোমার বিষ নিয়ে ওই সব আমাদের সব আসে না, ওসব তোমাদের আসে, এই হচ্ছে ব্যাপার। তো সেই গুপ্তচর এসেছিল, তার গার্ডস নেই যে সে থাকে, সেজন্যই বললাম। তো সে আবার লেজ উঠিয়ে কমেন্টস করে চলে গেল। ঠিক আছে, তো ভাই আর একটা যেটা তোমরা ভাবছো যে এতে করে যদি আর সবাই আসে আরো ভিউজ বেড়ে যাবে ওর, হ্যাঁ ভিউজ বাড়লো কি কমলো আই ডোন্ট কেয়ার, তাতে এই শর্মার কিছু যায় আসে না। কারণ আমি তো এই হালে ওয়াইটি খুলেছি, এতদিন কি আমার চলেনি? সত্যি অনেক খারাপ পরিস্থিতি এসেছে, খারাপ পরিস্থিতি এখনো মাঝে মধ্যে যায়, সেগুলো তোমরা জানতেই পারো না। আমি ওই ভিক্ষার ঝুড়ি নিয়ে বসে পড়ি না, আমাকে সাহায্য করো, এই হয়েছে ওই হয়েছে, ফটো পোস্টাই না, বুঝতে পেরেছ? কারণ এগুলো রুচিতে বাধে, সাবস্ক্রাইবারকে স্কুইচ করার আমার কোনো রাইট নেই, আর এটা ভালোও লাগে না। ঠিক আছে, নিজের প্রবলেম, আমার পরিবারে মানুষজন আছে, আমরা ঠিক সামলে নিই। তোমাদেরকে ব্যতিব্যস্ত করে লাভটা কি আছে? এখানে তো সবাই আনন্দ নিতে আসো, তাই না? অতএব ঠিকই আছে, ওই 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 ইয়েতে আমি নই। যারা নোংরামো করছে করুক, আমরাও তো পারতাম কেঁদে কেটে
অনেক কিছু সাহায্য নিতে, তারপর তাদেরকে সাহায্য তাদেরকে ব্লক করে দিতে, কারণ এই সমস্ত চিটিংবাজি কারবার আমাদের রক্তে নেই, আমরা পারি না। এই হচ্ছে ব্যাপার। আমি যেটা বললাম না, সোজাসাপটা বলি। অতএব গুপ্তচর যারা আছো চালিয়ে যাও, আখেরে লাভ কিচ্ছু হবে না। তোমরাও তোমাদের মতো কাজ করো, আমি আমাদের মতো কাজ করি। তোমরা যদি আমার পিছনে লেগে কিছু করতে পারো দেখো। আর হিংসা, আমি করব হিংসা? যে বলছে সে বদ্ধ উন্মাদ, যারা ভাবে এগুলো, ঠিক আছে? আর বলে না যে মানে নিজেকে বিশাল কিছু মনে করে, যে আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, রাগানোর চেষ্টা করছে, এই করছে তাই করছে। তো বসো, যদি বলো, সাহস থেকে মুখটা খোলো না দেখি, এই সাহস থেকে মুখটা খোলো। তারপর আমি আছি তো, তাই কোথায় কি করার আমি সব জানি। একবার তো মানে অনেক অনেক মানে 2-3 বছর আগে খুব দম্ভ নিয়ে একজন মানে বলেছিল যে আমাকে নাকি মুখ বন্ধ করার, মুখ বন্ধ বসে বসে দুজনে মিলে পকোড়া খাচ্ছে আর বলছে। মুখটা বন্ধ করে দিলাম, আমি শুধু মুচকি হেসেছিলাম। সে ভাবছে আমাকে মুখ বন্ধ করিয়েছে, কিন্তু সে জানে না যে এই শর্মা যেটা মনে করে, যদি মনে করে আমি থামবো তো থামবো, যে থামবো না তো থামবো না। আমি আমার পরিবারের কথা মেনে চলি। সেই মুহূর্তে আমার মনে হয়েছে আমাকে থামতে হবে, আমি থেমেছিলাম। তোমাকে তখন জিততে দিয়েছিলাম আমি। দুলে দুলে দুজনে মিলে খুব খেয়েছিল জানো তো বন্ধুরা, খাটে বসে বসে, আর খুব বড় বড় লেকচার দিয়েছিল। আমরা দুজনে দেখেছিলাম, হেসেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখো অটোমেটিক আমার পিছনে যারাই লাগতে এসেছে শুধু 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 বহুত বদনাম করেছে, স্টিল নাও করে যাচ্ছে। আমার পরিবারকে চেনেই না, জানি না, সে আমার পরিবারকে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে যাচ্ছে, এবং সেটা প্রুফ হলো এতদিনে যে সেই কাজটা করেছে। আমি তো খুঁজছিলাম, সে নিজেও জানে না সে কোন জালে জড়িয়ে পড়ছে। চালিয়ে যাও, চালিয়ে যাও। ঠিক আছে, চলো। তো হিংসা করতে থাকো, আমি তত এগিয়ে যেতে থাকি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি কিছু বলছি না। তাহলে পরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, নতুন ব্লগের সাথে। কেমন লাগলো বলবে অবশ্যই। সাথে থেকো, পাশে থেকো। লাভ ইউ অল।